ইউনূস সরকারের এবং তাদের যারা সাঙ্গপাঙ্গ ছিল, তাদের তো এটার জন্য একটা ঘটনার জন্য যদি বিচার করতে হয়, এই বিষয়ের জন্য বিচার করতে হবে। এবং এই সরকার যারা ইউনূসের এমনিতে কথায় কথায় ইউনূসকে দায়ী করে, ইউনূসের বিরুদ্ধে কথা বলে, তো তারা যে আসলে সংসদে বসলো, তাদের যে বাংলাদেশ প্রথম, তারা যে বাংলাদেশপন্থী, তো তারা বাংলাদেশের স্বার্থটা কোথায় দেখলো? এটা নিয়ে আলোচনা করুক সংসদে, মানুষকে জানাক আসলে কী চুক্তি হয়েছে। তারপরে তারা যদি দেখাইতে পারে যে এই চুক্তি বাংলাদেশকে কোনোভাবে উপকার করবে, তারপরে তারা চুক্তি অনুমোদন করুক। চুক্তি আপনার 72 ঘন্টা আগে একটা চুক্তি করা মানেই তো খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে এটার মধ্যে আপনার কোনো ভালো ইন্টেনশন ছিল না। এবং যেই লোকে চুক্তি করলো, খলিলুর রহমান, তার বিরুদ্ধে আপনারা রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে অবস্থান নিলেন। তার সাথে আপনি মিটিং করতে রাজি হইলেন না। তাকে সাথে রেখে আপনি তাকে রেখে মিটিং করবে, সেই মিটিংয়ে আপনি যাইতে রাজি হইলেন না। তাকে আপনি তারপরে কোন জাদুমন্ত্র বলে তারপরে তাকে আপনি আবার পররাষ্ট্রমন্ত্রী করেন, এই চুক্তি করার যোগ্যতার কারণে। সম্প্রতি আপনি ফেসবুকে একটি ক্ষোভ প্রকাশ করেছেন, বিষয়টি অনেকের কাছে গ্রহণযোগ্য হয়েছে, অনেকে আলোচনা সমালোচনা করছে আপনার এই পোস্টটিকে ঘিরে। পোস্টটি আমি আপনাকে আবার আপনার পোস্ট আপনাকে পড়ে শোনাচ্ছি এবং এটার ব্যাখ্যা আমরা চাই। আপনি লিখেছেন, সরকারি দল বিরোধী দল উভয়ই সুন্দর বক্তব্যের জন্য প্রশংসিত হচ্ছে, উভয় বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থই প্রথম, কিন্তু কেউ মার্কিন চুক্তি বিরোধী না। এই প্রশ্ন কত দূর? আপনার এই পোস্টের ব্যাখ্যা দিতেন। আমি তো ধারণা করি, আপনাদের ধন্যবাদ যারা শুনবেন তাদেরকে, আমি তো ধারণা করি যে বাংলাদেশের মানুষ এই পোস্ট যেটা আমি বলছি এটা সব্যাখ্যাত, এটা বোঝে। ধরেন আমাদের দেশের এখন সরকারি দল বলছে, তাদের স্লোগান হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। কিংবা এদের দলের নাম হচ্ছে একটা জাতীয়তাবাদী দল এবং তারা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে। বিরোধী দলে যারা আছে তাদের মধ্যে তো ধরেন দুইটা খুবই নিজেদেরকে যারা ধরেন আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, এরকম দল। তারা বাংলাদেশপন্থী, তারা ভারত বিরোধী, তারা যে কোনো ধরনের আগ্রাসন, আধিপত্য বিরোধী। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে ধরেন বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যদি একটা অপরাধের জন্য বিচার হওয়া লাগে বাংলাদেশে, সেটা হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার 72 ঘন্টা আগে তাদের ক্ষমতার আয়ত্তের বাইরে গিয়ে কারোর সাথে কোনো ধরনের পরামর্শ না করে তারা মার্কিনীদের সাথে যে বাণিজ্য চুক্তির নামে যে চুক্তিটা করছে, সেই চুক্তিটা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে, বাংলাদেশের জাতীয়তাবাদের বিপক্ষে। এমনকি ওই যে যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তাদের আল্লাহর আইন এবং সৎলোকের ন্যায্যতার বিরুদ্ধে। এই দুইটা দল কিংবা এদের সাথে এনসিপি তো তারা নতুন বন্দোবস্ত করবে, তারা বাংলাদেশে নতুন রাজনীতি করবে, নতুন নেতৃত্ব নিয়ে আসবে, এইসব বলেই তো তারা রাজনীতিটা শুরু করছে। এই দলগুলি ধরেন সংসদে আছে, সরকারি দল এবং বিরোধী দল হিসেবে আছে, এবং এরা এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতেছে এটা তারা খুব বলতে চায়। তো বাংলাদেশের সংবিধান যেটাকে তারা প্রতি মুহূর্তে মান্য করে বলে দাবি করে, সেই সংবিধানের 145 এবং 146 এটা হচ্ছে বিদেশের সাথে যে কোনো চুক্তি হইলে সেই চুক্তি তাদের সংসদে আলোচনা করার কথা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যা কিছু করছে সেগুলির কোনোটা আপনি বাতিল করছেন, কোনোটাকে অধ্যাদেশ হিসেবে রাখছেন, কিন্তু এই যে চুক্তি যারা ক্ষমতায় যাওয়ার 72 ঘন্টা আগে করলো, সেই চুক্তিটা আপনি সংসদের এই অধিবেশনে কখনোই আলোচনার জন্য আনলেন না এবং কেউ দাবিও করলো না। কিন্তু এরা আপনি জানেন যে চুক্তির তো এফেক্ট শুরু হয়েছে। আপনি বোয়িং কিনছেন 14টা, তা বাংলাদেশ বিমান কোন জায়গায় আছে সেটা তো আমরা জানি। আপনি অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করতেছেন লোকসানের নামে, বাংলাদেশ বিমান তো সবার আগে বন্ধ হওয়ার কথা। যদি লোকসানটাই আপনি দেখেন যে লোকসানের কারণে চালাবেন না, তো যেখানে শ্রমিকরা কাজ করে, যেখানে দেশের উৎপাদনে কৃষকরা কাজ করে, আপনি চিনি কল বন্ধ করে দেন, পাট কল বন্ধ করে দেন, তো আপনার রাখতে বলছে কে? বিমান যে লোকসান দেয় নাকি এখানে ভদ্রলোকরা চাকরি করে বলে এটাকে রাখতে হবে?
সেইখানে আপনি এই লোকসানি ব্যবস্থার কোনো ধরনের সমাধান নাই। আপনি এর সাথে 31,000 কোটি টাকার বিমান এনে যোগ করলেন। এখান থেকে কখনো এটা আলোচনা হলো না বিমান লাগবে কি লাগবে না, সেই বিমান আমাদের কোনো কাজে আসবে কি আসবে না। আপনি গম কিনবেন তার কাছ থেকে, আপনি মাংস কিনবেন তার কাছ থেকে, আর আপনি বলবেন যে আপনি বাংলাদেশে কর্মসংস্থান করবেন। আমার এখানকার যা কিছু আমরা উৎপাদন করি, কৃষি ব্যবস্থায় তো আমার বাংলাদেশে এখন পর্যন্ত উৎপাদন যদি কিছু করে হয়তো কৃষি সামগ্রী, বাকি সমস্ত কিছু তো কারণে আমদানি করা হয়। আমার এখানে যা উৎপাদন হয় সেই সমস্ত জিনিস আপনি বাইরে থেকে আমদানি করবেন এবং অতি উচ্চ দামে আমদানি করবেন। দুনিয়াতে যদি ধরেন এই যে গমের দামের কথা আপনারা জানেন, এখন $203 গম আপনি আমেরিকা থেকে কিনবেন হচ্ছে $305, $320। এই যে প্রতিটা পরিমাণ আপনি নির্ধারণ করে দিচ্ছেন, দাম আপনি নির্ধারণ করতে পারবেন না। এই যে চুক্তি করছেন, এবং এটা চুক্তি করছেন হচ্ছে আপনার এখানকার কৃষিকে, আপনার শিল্পকে বসায় দিবেন, তার কাছ থেকে আমদানি করবেন, আর আপনি বাজার যাচাই করতে পারবেন না। তার যারা আসলে শত্রু, সে যাকে বলবে যে একে আমি আসলে বন্ধু মনে করি না, তার সাথে আপনি বাণিজ্য করতে পারবেন না। বাণিজ্য আপনি ফ্রি মার্কেট ইকোনমির কথা বলেন, ওয়ার্ল্ড ট্রেডের WTOর নীতির কথা বলেন, আপনি বলেন সারা দুনিয়া আপনি আপনার দেশের উৎপাদিত জিনিসের উপর আর বিদেশের উৎপাদিত জিনিসের উপরে সমান শুল্ক করে দিতেছেন, ক্ষেত্র বিশেষে উৎপাদনের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন, তাদের মার্কেট খুলে দিচ্ছেন আপনি ফ্রি মার্কেটের নামে। আর আপনি যখন আমেরিকার সাথে চুক্তি করেন তখন ফ্রি মার্কেট নীতি কোথায় থাকে? আপনি কেন গম অন্যের কাছ থেকে কম দামে পাইলে কিনতে পারবেন না? এই চুক্তি করতে কিভাবে যান? এবং ইউনুস সরকারের এবং তাদের যারা সাঙ্গপাঙ্গ ছিল, তাদের তো এটার জন্য একটা ঘটনার জন্য যদি বিচার করতে হয়, এই বিষয়ের জন্য বিচার করতে হবে। এবং এই সরকার যারা ইউনুসের এমনিতে কথায় ইউনুসকে দায়ী করে, ইউনুসের বিরুদ্ধে কথা বলে, তো তারা যে আসলে সংসদে বসলো, তাদের যে বাংলাদেশ প্রথম, তারা যে বাংলাদেশপন্থী, তো তারা বাংলাদেশের স্বার্থটা কোথায় দেখলো? এটা নিয়ে আলোচনা করুক সংসদে, মানুষকে জানাক আসলে কী চুক্তি হয়েছে। তারপরে তারা যদি দেখাইতে পারে যে এই চুক্তি বাংলাদেশকে কোনোভাবে উপকার করবে, তারপরে তারা চুক্তি অনুমোদন করুক। চুক্তি আপনার 72 ঘন্টা আগে একটা চুক্তি করা মানেই তো খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে এটার মধ্যে আপনার কোনো ভালো ইন্টেনশন ছিল না। এবং যেই লোকে চুক্তি করলো, খলিলুর রহমান, তার বিরুদ্ধে আপনারা রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে অবস্থান নিলেন, তার সাথে আপনি মিটিং করতে রাজি হইলেন না, তাকে সাথে রেখে মিটিং করবে, সেই মিটিংয়ে আপনি যাইতে রাজি হইলেন না, তাকে আপনি তারপরে কোন জাদুমন্ত্র বলে তারপরে তাকে আপনি আবার পররাষ্ট্রমন্ত্রী করেন এই চুক্তি করার যোগ্যতার কারণে। এবং তিনি তো বলছে, সেটা হয়তো কোনো প্রতিবাদ করেন নাই, তিনি তো বলছে যে ইউনুস এই চুক্তি করার আগে আপনাদের সাথে আলোচনা করছে, তো আপনাদের সিদ্ধান্ত নিয়েই তারা করছে। তো দুইটার একটা জায়গায় আসেন, হয় আপনি বলেন যে বাংলাদেশ আমি আমেরিকার পরে, চীনের পরে, ইন্ডিয়ার পরে যে আমাকে ক্ষমতায় রাখবে তার কাছে আমি বাংলাদেশ বেচে দেবো, বাংলাদেশ সবার আগে থাকে না, বাংলাদেশ আমি সবার আগে, আমার স্বার্থে আমি বাংলাদেশ বিক্রি করে দেবো, যার কাছে ইচ্ছে তার কাছে বিক্রি করে দেবো, হয় এটা বলেন। আর যদি বলেন যে বাংলাদেশ আপনার কাছে আগে, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন এবং আপনি সেখান থেকে সরে আসেন। সেই কথাটা বলার চেষ্টা করছি যে আসলে এই যে মুখে মুখে বাংলাদেশ পন্থা, এই যে মুখে মুখে সবার আগে বাংলাদেশ আর কাজের বেলায় বাংলাদেশ বিক্রি করে দেওয়া, এই রাজনীতি হাসিনা করছে 24 বছর, আরে 16 বছর 17 বছর। সেইটা বাতিল করার জন্য এখানকার মানুষ হাজারে মানুষ আহত হয়েছে, হাজারের উপর মানুষ জীবন দিচ্ছে। আবার এটার জন্য কেন? এই সংসদে বসেই তো তারা এগুলি ভারতের কাছে ধরেন এর আগে বন্দুক দিচ্ছে। তো ভারতীয় আধিপত্যবাদ খারাপ, ভারতের আগ্রাসন খারাপ, ভারতের সাথে অসম চুক্তি খারাপ, মার্কিনের সাথে অসম চুক্তি খারাপ না। মার্কিন যদি বাংলাদেশের ক্ষতি করে সেটা খারাপ হবে না। আদানির সাথে চুক্তি খারাপ আর মার্কিনের সাথে চুক্তি ভালো, এই রকমের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে যদি বাংলাদেশে এখনও রাজনীতি করার কথা ভাবেন, বাংলাদেশের মানুষকে যদি এত বোকা মনে করেন, যারা এই পরিমাণ জীবন দিচ্ছে, জীবন দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে, তাদের সাথে যদি আপনি প্রতারণা করেন, এইটার ফল আসলে আপনাদের জন্য ভালো হবে না, দেশের জন্য তো ভালো হয়ই না। সাধারণ মানুষ জীবন দেয়, তাদের জন্য কখনো ভালো হয় না। তো আপনারা যারা এগুলির উপরে বসে মাতব্বরি করবেন,
আপনাদের জন্য ভালো হবে না। এখানকার অভিজ্ঞতা এটা বলে যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে রাজনীতি করে এখানে আসলে কেউ পার পায় নাই।